আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। চলেন আজকের ভিডিওতে আপনাদের ডিমের একটা রেসিপি করে দেখাই। এজন্য 5টা ডিম ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর 1 চিমটি লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ডিমের উপরের স্কিনের কালার হালকা একটু চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্তই ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই ভাজা ডিমগুলোকে রান্না করার পালা। এই জন্য একটা কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু সময় ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা। এরপর একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো। এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, মানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেবো 1 চা চামচ শুকনা মরিচ বাটা। এখানে আপনারা ঝালের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন এই মশলাগুলোকে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা আর 1 চামচ ধনিয়া বাটা। এখন এই মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার পর মশলাগুলোকে আবারও কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, বাদাম আর সরিষা বাটা। এই পোস্ত, বাদাম আর সরিষা বাটা দেওয়ার কারণে কিন্তু আজকের রেসিপির টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন আবারও নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নারিকেলের দুধ। যদিও আজকের রেসিপিতে আমরা 1 কাপ নারিকেলের দুধ ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই সমস্ত মশলাগুলোকে আবারও একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন আবারও একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাকি নারিকেলের দুধ। আপনারা চাইলে এই রেসিপিটা পুরোপুরি ঝোলের পরিবর্তে নারিকেলের দুধ দিয়েও করতে পারেন, তবে আমরা অল্প একটু পানি ব্যবহার করছি। ঝোল দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে বলক উঠিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর এই যে দেখেন ঝোলে বলক চলে এসেছে আর ঝোলের উপরে অনেকটা ফেনা জমেছে। আর এরকম ফেনা হওয়ার কারণ হচ্ছে সরিষা বাটা আর নারিকেলের দুধ। এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখন সমস্ত ডিমগুলো ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলোকে রান্না করে নেব। একটু পরপর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। এখন এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। প্রথমে মশলা কষানোর সময় কিন্তু এর মধ্যে ভাজা গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, তাই একদম শেষ পর্যায়ে এসে এর মধ্যে ভাজা গরম মশলার গুঁড়ার পরিবর্তে দিয়েছি ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া। আমাদের আজকের রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে এরকম ডিম ভুনা যদি থাকে আর কি চাই বলেন। এই যে দেখেন আজকের আমাদের ডিমের তরকারির ফাইনাল লুক। দেখতে কি লোভনীয়, তাই না? আসলে যে কোনো খাবার দেখতে যদি সুন্দর হয় তাহলে সেটা খেতে অবশ্যই ভালো লাগবে। এই বর্ষায় গরম গরম খিচুড়ির সাথে ডিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।